আজকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যদি নোড জেস অ্যাপ্লিকেশন তৈরি করি, সো আমরা কিন্তু অনেকে নোড মেলার ইউজ করি। সো নোড মেলারটা কেন ইউজ করা হয়? ইউজারকে একটা মেসেজ পাঠানোর জন্য, হ্যাঁ, বা হচ্ছে যে ফরগট পাসওয়ার্ডের জন্য কিন্তু এটা আমরা বেশি ইউজ করি। সো ইউজার যদি আমার এখানে ফরগট পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট পাঠায়, তো তাকে হচ্ছে কি আমার এখানে একটা লিঙ্ক পাঠাইতে হবে যে এই লিঙ্কে গিয়ে তুমি ওইটাকে ফরগট পাসওয়ার্ড, মানে তুমি পাসওয়ার্ডটা সেট করতে পারবা। তো এখন যেটা এখানে সমস্যা হচ্ছে যে আমি কিন্তু আমার কাস্টম মেইল থেকে আমি পাঠাচ্ছি কোথায়, তার মেইলে পাঠাবো, মানে তার জিমেইলে পাঠাবো। তো এই কাজটা করতে গেলে আমাদের যেটা হয় যে গুগল কিন্তু হইতেছে লেস সিকিউর যে অ্যাপগুলো আছে ওইগুলাকে কিন্তু ও হইতেছে এখন আর অ্যাকসেপ্ট করে না। আগে কিন্তু এই অসুবিধা হইতো না, কিন্তু 2020 পর থেকে কিন্তু এই ব্যাপারটা হইতেছে। সো এখন হচ্ছে এর সলিউশনটা কোন জায়গায়, আসলে এটা কিভাবে করবো? সো এখানে হচ্ছে দুইটা অপশন আছে। সো এর ভিতরে একটা হচ্ছে এখানে আমাদের অ্যাপ জেনারেটর বা বলা হয় অ্যাপ পাসওয়ার্ড জেনারেটর বলা হয়। সো আমি একটু দেখাচ্ছি সেটা আমাদের কোনটা এররগুলো আসে এবং এটা আমি সলিউশনে কীভাবে করলাম। যে আমি যে এইখানে আসলাম, এই যে আমার এখানে কিন্তু একটা মেইল লগ ইন করা আছে যে নেক্সট বিডিসাইড 3, আমি এখানে ইউজার ক্রিয়েট করছি। এখন আমি হচ্ছে কি এখানে আসলাম যে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি ভাই। সো পাসওয়ার্ড ভুলে গেছি, আমি এখন লগ ইন করবো কীভাবে? তার আমার পাসওয়ার্ড রিসেট করতে হবে। সো এখানে আসলাম, বলতেছি এখানে লগ ইন করতেই হবে, আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি সেই মেলটা বসাইলাম। বসানোর পরে এখন আমি এখানে রিকোয়েস্ট দিই, তাহলে দেখা যায় কি এখানে বলতেছে এখানে ইরোরটা আসছে। তো এখন আমি এটা পড়ি ইরোরটা কি আসছে, আমি এখানে গেলে দেখবো এখানে লেখা আসছে যে এই যে একটু ভালো করে দেখেন, লেখা আসছে এখানে যে ইনভ্যালিড লগ ইন, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নট অ্যাকসেপ্টেড। তো এইটা সলিউশনটা কীভাবে হবে? এখন এটা খোঁজাখুঁজি করে যেটা দেখলাম এইখানে, সেটা হচ্ছে যে আমি যদি একটু কাজ করি এইখানে, যে আমি এই যে মেইলটা আমার এখানে ইউজ করা হয়েছে, তো আমি এইখানে ইউজ করতেছি আমার আরেকটা ইমেল, সেটা হচ্ছে কোনটা, যে নেক্সট বিডি সাইট 1 নামে একটা মেইল আছে। এই যে আমি এখানে আসলে আমার এখানে এসএমটিপি মেইল হিসেবে আমি একটু যদি এখানে দেখাই, এই যে সেন্ট মেইল যেটা আছে, যে আমার ইট ইজ নোটস অ্যাপ্লিকেশন এইখানে। সো এইখানে কোনটা আছে, হোস্ট। হোস্ট কোনটা আমার এইখানে, এই যে এসএমটিপি হোস্ট। হোস্ট এইখানে আমি ডাকছিতেছে জিমেইল। আর প্রসেস পোর্ট কোনটা এখানে আমাদের, ওই যে 465 দেওয়া আছে। আচ্ছা, এই সার্ভিস কোনটা, জিমেইল। আর এই যে এখানে আছে না ইউজার, সো এখানে কি আছে, process.env.smtp মেইল। সো মেইল হিসেবে এখানে ইউজ করছে কোনটা, নেক্সট বিডি সেট 1। আর এই যে প্রসেস ডট এই পাসওয়ার্ডটা এখানে আছে অ্যাপ পাসওয়ার্ডটা। সো এই অ্যাপ পাসওয়ার্ডটা আমার এখানে এখন জেনারেট করতে হবে। সো এটা জেনারেট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যেখানে লগ ইন করা আছি না, আমার এখন সেইখানে যেতে হবে। সো ওইখানে যাওয়ার জন্য আমি কি করবো, এইখান থেকে যে আমি যেই জায়গাটা লগ ইন করা আছে, অর্থাৎ আমি যেই মেলতে লগ ইন করছি আমাকে সেই মেল যেতে হবে। সেই মেলে গেলে হইতেছে যে এইখান থেকে সলিউশনটা খুঁজে পাওয়া যাবে। সো আমি একটা কাজ করতে পারি, এইখানে আমি যে এইখান থেকে লগ ইন করে নিই। সো লগ ইন করার জন্য হচ্ছে যেটা করবো এইখানে, এই যে সাইন ইন উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে আসলাম। আসার পরে এই যে এখানে গটেট মটেট দিলাম, যা আছে তাই তাই তাই, হাং বাং বাং বাং, অন, ডান। আচ্ছা, তো এইখানে আসি। এখন আমি এখানে আমি এই যে জিমেইলে ক্লিক করলে এখানে লগ ইন করতে পারবো। এখানে ক্লিক করলাম, সাইন ইন, সাইন ইনে গেলাম। সো আমার এখানে কোনটা লগ ইন করবো, নেক্সট বিডি সাইট অন, নেক্সট বিডি সাইট অন @gmail.com। তো এখানে আসলাম, এখন এই মেলের পাসওয়ার্ডটা লাগবে। সো পাসওয়ার্ডটা কত, মেবি কারেক্ট, আই ডোন্ট নো। ও, কারেক্ট, ওকে। তো তাও আবার ফোনে মেসেজ পাঠাচ্ছে ভেরিফিকেশন করার টু, সেটা ভেরিফিকেশন আছে এখানে আমাদের। তো যে দিস ইজ মি, ওকে ডান, আই গেস হয়ে গেছে। আচ্ছা, সো এই কাজটা করতে গেলে আপনাকে কিন্তু এখানে অবশ্যই কিন্তু এটা ভেরিফিকেশন চালু করে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনি পারবেন না। তো এখন আমি এখানে সেটিংয়ে যদি যাই, এই যে অ্যাকাউন্টস থেকে, এখানে যে অ্যাকাউন্ট থেকে আমাকে যদি সেটিংসে, এই যে সেটিংস এইখানে আছে, এখান দিয়ে গেলেও হয়। সরি, এই সেটিং না তো, কোন সেটিং আলাদা এখানে, সিও সেটিং না, এই সেটিং না, এখানে যে না, এই সেটিং না, আমাকে যেতে হবে হচ্ছে যে এইটার সেটিংসের ভিতরে, এই যে অ্যাকাউন্টে গেলেও হয়, এখান থেকে যে অ্যাকাউন্টসে গেলাম, এখানে সিকিউরিটিতে আসবো। আসার পর এখানে আমার অবশ্যই এইটা যে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নিতে হবে, এটা ছাড়া কিন্তু হবে না কাজটা। সেটা অবশ্যই চালু করে নিতে হবে। আমি আবার বলতেছি যে এইখানে যদি আপনি যদি এইখানে ইমেল পাঠাইতে চান, যদি আপনি এখানে অ্যাপ ইউজ করে পাঠাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে ওই টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নিতে হবে। তো চালু করার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে আমার এগুলো দেওয়া আছে, সে নিচের দিকে আসলে এখানে দেওয়া আছে যে অ্যাপ পাসওয়ার্ড। তো এই অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এইখানে এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে
এই যে এইখানে আসতে হবে এখন। তো এইখানে আসার পর আমাকে এখানে এখন ওখানটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। সো ওরা যে পাসওয়ার্ড এখানে জেনারেট করে দিবে আমি সেটা ইউজ করতে পারবো এখানে। সো এটা কি করবো, এইখানে এই যে এখান থেকে যাবো কোথায়, মেইলে, আর এইখান দিয়ে যাবো আদার্সে, এখানে এখন নাম লিখতে হবে। সো লিখলাম SMTP ইউটিউব, ইউটিউব, ঠিক আছে, এটা লিখলাম। লিখে এখানে আমি এটা জেনারেট করলাম। জেনারেট করলে এখানে পাসওয়ার্ড ওরা দিবে, এইটা পাসওয়ার্ড দিছে, সেটা কপি করবো। কপি করার পর এটা কোথায় বসাবো, এই যে আমাদের নোট জেএস অ্যাপ্লিকেশনে বসাবো। এই যে নোট জেএস এর ভিতরে .env ভিতরে গেলাম, গিয়ে এই পাসওয়ার্ডটা এখান থেকে ক্যান্সেল করে দিব। এটা এখান থেকে আমি এই যে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে এখানে আমি এখন বসাইলাম, সেভ করলাম। সেভ করার পরে আমি এখন যেটা করতে পারি যে আমি আমার অ্যাপ্লিকেশন আসি। এই যে অ্যাপ্লিকেশন আমার এইখানে আছে, আমি এটা জাস্ট রিফ্রেশ করে দিই। রিফ্রেশ, ওকে। সো এই যে আবার এখানে মেলটা বসাই এখন, যে নেক্সট বিডি সাইট 3@gmail.com, রাইট। তো কনসোলে যাই, হয়তো প্রথমবার এরর খাইতেও পারে। সেন্ড করলাম। এই যে প্রথমবার এখানে এরর আসছে, তো আমি যদি এখানে কি বলতেছে, বলতেছে যে আচ্ছা আগের ইস্যু আসছে, তো সমস্যা নাই, এটা ফিক্স করতে সময় লাগবে না, যেহেতু আমার পাসওয়ার্ড ঠিক আছে। আবার একটু রিসেট দিই পাসওয়ার্ডটা, আর এখান থেকে চেঞ্জ করে দিই একটু। সরি, এটা না, এটা না, এইটা। ও আচ্ছা, এটা তো হয়ে গেছে। আর এটা তো ঠিক করলাম। এখানে পাসওয়ার্ড যেটা আমি এখানে পাইছি সেইটা, অ্যাপ পাসওয়ার্ডটা আমার যেখানে ছিল, এই যে এই জায়গাটায় কারেকশনে বসানো আছে, ভেরিয়েবল চেঞ্জ করি নাই। সো আমি হচ্ছে এটাকে একবার রিসেট দিই। এটাকে এখানে আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে আসলাম, কনসোলে গেলাম, কেটে দিলাম, আর একবার এই মেলটা কপি করে রাখি। ওকে, তো এখানে গেলাম, এটাকে বন্ধ করে দেই, সেন্ড। তো এবার হয়ে গেছে, ঠিক আছে। এখন তাহলে দেখি এখানে ঘটনাটা কি এখানে হয়েছে কিনা। তো এটা বোঝার জন্য আমি এই যে এই উপরে এই যে জিমেইল এখন যাব, আমি যে ইমেইলে পাঠাইছি, মানে পাঠাইছি আমি থ্রিতে। তো এই যে এইখানে আসলে এই যে এইখানে মেল চলে আসছে আমার, এই যে ঠিক আছে, এইখানে চলে আসছে মেল। সো এইখানে গেলে এই যে আমার এইখানে এখন সেটা আসলো। এই যে এখন 5টা, এইখানে যখন 24, আর এইখানে দেখো ভাই 23, 0 মিনিট আগে, 0 মিনিট, তার মানে একটু আগে পাঠাইছে আমাকে। সো এখন এখানে গেলে আমি এটাকে আমি এখন আমার মতো করে পাসওয়ার্ড সেট করতে পারবো। সো ওইটা আমি এখন এইখানে সেট করি না, দ্যাটস আমার এইখানে এরকম আসছে। বাট আমি যেটা এখানে ওই ফাংশনটা এখানে করে দিই, তাহলে আমারটা ঠিকভাবে কাজ করবে। বাট মূল বিষয় ছিল কি, আমার এখানে কিন্তু ওইটা আমি এখানে পাসওয়ার্ডটা নিয়ে আসতে পারতেছিলাম না। সো ওইটা যে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। সো এখন কাজটা হয়ে গেছে। সো অলরাইট, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি সাথে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, টাটা।